নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে সকালবেলা শুভেচ্ছা। তা আমাদের এখানে সকালবেলাটা দেখেন কীরকম কুয়াশা পড়ে রয়েছে। দেখে মনে হয় না যে সকাল শুরু বানিয়েছে, মনে হয় যেন শীতের দিন, শীতকালের মতো চারিদিকে কুয়াশা আর কুয়াশা। ধানগুলো যে ভিজে ভিজে রয়েছে, পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর যে দেখেন যে নেটের মধ্যে জল জমা হয়েছে, এরকম কুয়াশা। তো চারিদিকের অবস্থা এরকমই। এই যে বেলা কোন সময় তার ঠিক নেই। চারিদিকে এরকম কুয়াশা। তো এই যে সকালবেলা এখন এই খোলার চারপাশে এইগুলা শক্ত মাটি আছিল। তো কালকে সন্ধ্যাবেলায় একটু হালকা পাতলা একটু বৃষ্টি হতে এই মাটিগুলো নরম হয়েছে। তো এখন এই যে বাইরিয়া দেওয়ার একটা উপযুক্ত হয়েছে। আর কাদা মাটি তো, আর এগুলোর এত আঠা মাটি যে এগুলোর মধ্যে পাও লাগলে মনে হয় যে ইটের মধ্যে পাও লাগছে, এরকম অবস্থা। তো এই কারণে আর কি এখন যে একটু নরম হয়েছে, তাই সকালবেলায় আগে এই কাজটাই করে নেবেন। চারপাশেও তো ধান যায়, আর এখন পর্যন্ত তো ধান কাটা শুরুই নেই। তো ভগবানের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদেও মোটামুটি ভালো রকমের ধানই আছে। তো ওগুলো তো সব তো নন লাগবো। তো এই যে এইটুকু জায়গা আর বাড়িতে দুই জায়গায় মিলে ধানগুলো শুকামো। আর এই যে আশেপাশে যে আছে জায়গা, এগুলোর মধ্যে খের শুকানো। তো যে কালকে খের রাখা হয়েছে এখান দিয়ে, আজকে সরিয়ে দেওয়া লাগবো। তো প্রচুর কাজ, তো এর জন্য আর কি মা বাবার আইতে গেছি। তো ওরা সকালবেলায় এসে পড়বো একটু পরেই। আমি এখন বাড়িতে যে আইছিলাম নাস্তরকারি নিয়ে নিয়ে, তো এখন জেনে রান্নাবাড়ি শুরু করবো। সকালবেলায় ডাল ভাত আর সিদ্ধ। তো আজকে তো কালকে তো দিছিল, চুক্তি দিছিল, কালকে না পরশু দিন দিছিল চুক্তি। তো যে খেরগুনে এখন রয়েছে বর্তমানে শুকিবার, আর সব শুকানো হয়েছে। এই যে এই পালা দেওয়া হয়েছে। আর এই কয়টা শুকানো হলেই হয়ে যায় এক ক্ষেতের 40%। মানে আমরা শতাংশ কিনে নেই, আমরা ডিসিমলই করি, 1 ডিসিমল। মানে কি 1 ডিসিমলের হিসাব হইলো কি 14 হাত, পাশে 14 হাত লম্বাই না। তো ওই রকম হইলো আমাকে তেল কাটা হয়েছে তো 40 ডিসিমল। তো 40 ডিসিমল চুক্তি দিয়ে কাটা হয়েছে। মানে চুক্তিতে একটু টাকা বেশি লাগে, তারপরে ওই যে আবহাওয়া তো ভালো না, এই কারণে আর কি চুক্তি দিয়ে কাটা হয়েছে। তো এখন এইগুলাই নবে নিয়েছি আপাতত। আর কালকে 3 জন আইছে, ওনারা হইলো মানে রোজ হিসাবে দিব। তো এভাবেই চলছে দিন, কিন্তু 3 জনের নিয়ে কিছুই হইব না মাগো। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন বাড়ি যাই, 3 জনের নিয়েই সিদ্ধ ভাত আর ডাল রান্নাবাড়ি করি। যাই গে যে রান্নাবাড়ি করি গে, পাইলাম না সবজি, খালি যে 2টা পুরকলা চাল গাছে আর 2টা বাড়তে গেছে গা। কইবে না আগে খবর দিয়ে নেই, মানে গেছি তো গাবলা নিয়ে একবার মনে মনে যে আরে মেলাডি পামু, দিয়ে কিছুই না, 2টা পুরকল মাত্র। তো যাই এতে যে রান্নাবাড়ি করি। তো যে বাড়ি এসে গেলাম, এখন ডালটা ভিজিয়ে নিই। তো এই যে মা বাবা এসে গেছে, এসে নেই জামা কাপড় পাল্টে গেছিল দুপুরে। আর হলো ভাত থাসরা নইছি। তো এই যে এসে নেই মা ভাত রান্না করছি, ভাত হাসরাইলো, মানে গাবলার মধ্যে করলো ভুললো। আবার যে 2টার মধ্যে ভাত, আর এই পাশে আছে এই যে এখানে ছিল সিদ্ধ, আর এটার মধ্যে হলো মসুরির ডাল। আর এদিকে যে দেখেন কচুর শাক মানে রান্না করবো, কচু কাইটে নিয়েছে একবারে। আরও আনছি কাঁঠালও আনছি, ওগুলো ব্যাগের মধ্যে রয়েছে। আর এদিকে ছেলের পাটি বানিয়েছে এলো বাজারে, মানে তেল শর্টকাট আছে। তো তেল আর আবার স্কুল
স্কুলে যাইতে সময় ডিম দিয়ে খেয়ে যায় তাড়াহুড়া করে, তো ডিমও শর্টকাট, এই কারণে পাঠাইলাম যে যা দৌড় দিয়ে নিয়ে আয় কদমার বাজারে, যা যা তাড়াতাড়ি যা, নিয়ে আসবি না যাইবো, যা খালি। তা আসলে এখন তাড়াহুড়ার সময় ওর বাপের বাজার সদাই করার মতো সময় নেই, উনি শুধু খালি এই ধানের ওইখানে ব্যস্ত থাকে। তো এর একে একে আপনাদেরকে দেখামো ছবি। তো এখন ওনারা খেবেন গিয়ে পড়বো, খাওয়ান দাওয়ান করে আবার দুপুরে রান্নাবাড়ি করে রাখবো। তো এই যে আমার মা বাবা এসে গেছে, এখানে একটার পর একটা কাজ শুরু করে দিছে। আবার এদিকে যে আমার সব আনাজ তরকারি সব কুইটা দিল। তো এখানে কাঁঠাল নিয়ে এসে, আর এখানে এলো কচুও নিয়ে এসে, যেগুলো আমাদের আনাচে কানাচে পাওয়া যায়। তো আমাদের এখানে এতটা হয় না, ওইলেও অনেক দূরে থেকে আনতে হয়। তো এই যে এসব নিয়েছে। আর এদিকে আমার রান্নাবাড়িও প্রায় অর্ধেক হয়ে গেছে, চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। আর এগুলো সব ভাত দিয়ে রাখছি, এখন নামিয়ে নেব। তো 3 চুলাই রান্নাবাড়ি শুরু করছি, মানে এই দুইটাই দিছি। আবার এই যে এই একের একটা চুলে ওইটার মধ্যে দিছিলাম ভাত, দিছিলাম ওইটাই ভাত হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যেই রান্নাবাড়ি করবো। তো জিরে দিয়ে দিছি, এটার মধ্যে আগে দিয়ে দিছি। এখন মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো। আসলে আমি যখন পূজা করি তখন তো ওরা আইছে, তো এই কারণে আর কি আসার সময় ভিডিওটা করতে পারিনি। আর এদিকে আমি আবার বাড়ির নিচে গেছি, ওই খেয়ার ঘাটা দেন লাগে, খেয়ার ঘাটা করে গেছি। ওদিকে এসে দিয়ে আনাজ তরকারি কোটা হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি ফটাফট রান্নাবাড়িটা শেষ দিয়ে নেবে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এদিকে এই চুলাই মাছের মাথাটা ভাজা হবে নিচ্ছে। খুবই পেরেশানির মধ্যে রান্নাবাড়ি চলছে।
বাড়ি শেষ হতে না হতেই প্রচণ্ড এই যে ঝড়ি বৃষ্টি। কি অবস্থা, কোনো মতে ধান টান খুবিয়ে খেত খুবিয়ে সারতেই পারি নাই, বৃষ্টিতে ভিজিয়ে দিল। প্রথমে দিয়ে কেমন হইলো যে আইপো না, তারপরে আবার এই যে ঢল নামলো ডামরাম। হ্যাঁ রাখো আর দিকো আমাকে জানকো। হ্যাঁ মানে এই যে এবাকে নিচে নাই তো ঠান্ডা পরে দেখেন না। এমনিতেই ভয় চারিদিকে, ঠাটা পড়া পড়া মানে বজ্রপাতে মানুষের মৃত্যু বেড়েছে, তো কখন কি হয় তা তো বলা যায় না। এর জন্য আর কি ওই যে উপেন্দারে জিজ্ঞেস করে মানুষ যে আরও যারা আছে তারা কই। আমার কর্তামশাই এখন পর্যন্ত বাড়িতে আসে নাই, মনে হয় ওই যে আমার পাশের বাড়িতে ওই যে মামাগো বাড়িতে সুজন মামাগো বাড়ি পর্যন্ত আসছে। এই দুই একটা যে শিল ওপর বানাইছে, হিল পর বানাইছে, হিল পর বানাইছে। মা একমাত্র ভগবান রক্ষা করে তোলে সে। এই যে ছোট ছোট শিল পরে খুঁজছি দিয়া দেছে, এই যে খুঁজছি দিয়া দে, এই যেটার মধ্যে খুদ আছে, খুদ দে, শিল পড়লে খুদ দিও না গেছে টিয়ে দে, আমি দে না আমার হাতে দে, হাতে দে অল্প দে কতগুলো দিন। ছোট ছোট দানা শিলের। এই তীরের তালে শব্দ বেনেছে, এলা খালি শিলের ফোটার শব্দ। শিল আছে দেখে যে গড়িয়ে গড়িয়ে ফেলছে। এই যে ছোট ছোট দানা, এই যে একদম জলে পড়ার সাথে সাথে ছোট গইলা যায়। তেমন না, তারপরে ওই যে লাফিয়ে লাফিয়ে বানাইছে ভগবান। এরকম বৃষ্টিতে আসলে এরকম সময় যদি আমাকে এইভাবে অত্যাচার করে প্রাকৃতিক, তাহলে তো আমরা একবারে নিরুপায়। হ্যাঁ এই যে কোরবান হচ্ছে ভগবান, হাই হাই রে ও মা ভগবান, কি অবস্থা। হয় না সিটিয়া পয়লা নাই মোবাইল বার কর, ভিজা গেছে গা, ভিজা বুঝাইছে। তুমি না ওই এর বেতে বুলাইছো, আমি কো বানাইছি কইলাম তো ভাড়া দেন না কোনে কি, তুমি কলেজে নাকবো না। একটা জড়িয়ে যাইছে, এই যে এমন দিকে একটা জড়িয়েছে রাম তুমি তো কইলে আমার এখানে থাকবে থাকবে হিল পর বানছে, দেখো না হিল পর বানছে। এই যে এমকি দিকে আইছে, দক্ষিণমুখী দিকে পুলিশ আইছে। গরু তো বীজ বানাইছে, বের করছি দুইটা অমনি আইলো। আবার ঘরে যা তুমি নাকি দেখ না, যে জড়ি আবার ফিরে উঠলো জড়ি। আজকে বৃষ্টিটা হইলো হঠাৎ করেই, বৃষ্টি মেঘ ছাড়া বৃষ্টি বলা চলে, কারণ আকাশে কোনো মেঘ আসছিল না। হঠাৎ করে গুড়গুড়ি ডাক দিয়ে তারপর এই এরকম ঝড়ি শিলাবৃষ্টি হয়ে গেল। তো এখন বাইরে তো খেবার দিতে পারিনি, ঘরের ভিতরে খেবার দিয়ে দিছি। যে চলেন একটু বাইরের আবহাওয়াটা দেখাই কীরকম পরিস্থিতি, কারণ বাড়ির ভিতর থেকে তো আবহাওয়াটা বোঝা যায় না, মানে প্রকৃতিটা ভালো করে বোঝা যায় না। তো বাইরে থেকে দেখাই চলেন। এই যে দেখেন কি বাতাসের কি স্পিড,
মানে আমি উইরা যাবেন হয়েছি মন চাই এরকম অবস্থা। এত দাপট বাতাসের, এখনো বৃষ্টি ভালো করে যায় নাই। তো আপনাকে দেখাই এই বৃষ্টির মধ্যেও আমার কর্তামশাই কনেজে রয়েছে। এই যে ওই যে ঘাস কেটে ফেলেছে, এই যে দেখছেন অবস্থা। এই ঝরি আহে আহে তারপর আবারও রয়েছে অন্তরিনে দুফে না গে। তাও তো যখন তখন কে এখন যাবো, বৃষ্টি মিষ্টি আহে দেওয়ার নাকি না, হিল পরে তারপরে যে ঠাডা পরে, খালি খেতে থাকলে হইলো জান পরান দিয়ে। তো এই যে দেখেন পাকা ফসলে চারিদিক ভরা। এই সময় আমাকে এরকম দুর্যোগের মধ্যে জীবনযাপন। এই যে সব ফসলগুলো কত সুন্দর পেকে পেকে রয়েছে, অথচ এই সময় আমাকে এরকম একটা বৈরী আবহাওয়ার মধ্যে থাকুন না বানছে। সব ওই যে পলিথিনটা দেখে রাখছিল সব উড়ে যাবেন সেল। হঠাৎ করে এরা দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে বাতাস আইছিল। তো ওই বাতাসে সব আর কি কাগজ টাগজ সব মানে পলিথিন যে ঢেকে থোয়া হয়েছে এই দিয়ে ধানগুলো, শুকনো ধান যেগুলো পলিথিন দিয়ে ঢাকা হয়েছে এগুলো সব উড়ে উড়ে যাবেন ছিল গা। আর খের তো শুকনা খের ভিজিয়ে থেকে গেল আজকে। আবারও ধান কাটবার যাবে নিচ্ছে। ধান অবস্থা যতই খারাপ হোক কিন্তু ধান তো বাড়িতে আনা নিয়ে আনবো কেটে, ধান কাটবার যাবে নিচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্তই শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।